ট্রেন এনজেপি স্টেশন পৌঁছতেই মনের মধ্যে এক অদ্ভুত উদ্দীপনা। আবার সেই মহানন্দা ফরেস্ট, আঁকাবাঁকা চড়াই উতরাই, চা বাগান, হিমেল বাতাসের ঝাপটা, কাঞ্চনজঙ্ঘা, এক অপূর্ব সুখানুভূতি। পাহাড়ের প্রতি আকর্ষণ আমার দুর্নিবার, যা উল্লঙ্ঘন করার স্পর্ধা আমার নেই। অবশেষে আবার সেই আমার ভালোবাসার দার্জিলিং। দার্জিলিংয়ের থেকে রূপসী পাহাড়ি শহর আছে কি না তা অন্তত আমার জানা নেই। বর্ষার দার্জিলিংই সাহেবদের বেশি পছন্দের ছিল, কারণ তারা বর্ষাকালের দার্জিলিংয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন তাদের মাতৃভূমি ইংল্যান্ডের। তারা ভালোবেসে দার্জিলিংয়ের বর্ষাকালকে বলতেন লাভলি হোম ওয়েদার। দার্জিলিং আসার সবচেয়ে ভালো সময় হলো দুটো, একটা হলো অক্টোবর নভেম্বর মাস, আর একটা এপ্রিল মে মাস। এই সময় আকাশ একদম পরিষ্কার থাকে। এপ্রিল মে মাসে এলে উপরি পাওনা হলো পাহাড়ি ফুল। আমার প্রিয় শৈলাবাস দার্জিলিং গিয়েছিলাম অগস্ট মাসে, বৃষ্টি ভেজা দার্জিলিং দেখব বলে। আমরা উঠেছিলাম একদম ম্যালেতেই লোকেটেড হোটেল সানফ্লাওয়ারে। হোটেল সানফ্লাওয়ারে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো ইচ্ছে মতো ম্যালে সময় কাটানো যায়। এখানে ইন হাউস কিচেন এবং ডাইনিংয়ের ব্যবস্থা আছে। রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস, ওয়েল মেনটেন্ড এবং ওয়েল বিহেভড স্টাফ। বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের এক অপরূপ সৌন্দর্য। যারা প্রেম করতে ভুলে গেছেন, ছবি আঁকতে ভুলে গেছেন, কবিতা লিখতে ভুলে গেছেন, আর গান গাইতে ভুলে গেছেন, এই সময়ে দার্জিলিং এলে তারা কিন্তু আবার সেগুলো ফিরে পাবেন। বৃষ্টি ভেজা কুয়াশা মাখা ম্যালের রূপ অসাধারণ। ম্যালে বসে অলস সময় পার করা, রং বেরঙের স্ট্রিট ফুডের স্বাদ আস্বাদন করা, এইভাবেই দার্জিলিংকে অনুভব করা যায়। দার্জিলিংয়ে দিন শুরু হয় খুব তাড়াতাড়ি, আর দিন শেষও হয় খুব তাড়াতাড়ি। পাহাড়ের গায়ে সবুজ ঢেউ খেলানো চা বাগান, মহাকাল মন্দিরে হিন্দু আর বৌদ্ধ ধর্মের সহাবস্থান সত্যিই অপূর্ব। দার্জিলিং আমার পাহাড়ি রোমান্টিসিজমের শুরু আর শেষ এখানেই। ছোটবেলায় পাহাড়ি স্বপ্ন শুরুই হতো দার্জিলিং নামটা মাথায় রেখে। কখন যে এই শহর আমার শিরায় শিরায় মিশে গিয়েছে বুঝিনি।
ঝকঝকে দিনের দার্জিলিং তো তুলনা কি, কিন্তু বৃষ্টি ভেজা কুয়াশা মাখা দার্জিলিংয়ে রয়েছে আর এক মায়াবী রূপ। বর্ষায় পাহাড়ের রানী যেন নিজেই এক কবিতা। ওয়ার্ডসওয়ার্থ হয়তো এই বৃষ্টি ভেজা দার্জিলিং নিয়ে লিখতে পারতেন আর এক কালজয়ী কবিতা। তাই তো বারবার ফিরে যাই এক অজানা টানে, যা উপেক্ষা করার সাধ্য আমার নেই। দার্জিলিংয়ে আমি মহাচ্ছন্ন, নেশাগ্রস্ত। বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে শুধুই কয়েকদিন ছুটি কাটানোর জন্য আমার কাছে প্রথম পছন্দের জায়গা দার্জিলিং। আইনস্টাইন যদি থাকতেন তাহলে মানতেন যে শুধু ব্ল্যাক হোলের কাছে নয়, এই দার্জিলিংয়েও সময় থমকে যায়। কুয়াশা ভেজা সকালে প্রাতঃভ্রমণের অনুভূতিও অসাধারণ। সন্ধেবেলায় ভেজা ঠান্ডার আদর গায়ে মেখে গ্লিনারিজের ব্যালকনিতে বসে থাকা আর এক পেয়ালা দার্জিলিং চা, এই ইমোশন প্রত্যেক দার্জিলিং প্রেমী মাত্রই উপলব্ধি করতে পারবে। কুয়াশা ভেজা এই ওয়েদারটার জন্যই দার্জিলিং আমার কাছে এত প্রিয়। দার্জিলিং বেড়াতে এসে গ্রিনারিজের সামনে ঠিক এই জায়গাটায় ছবি না তুলে দার্জিলিং আসাই বৃথা হয়ে যায়।
গ্লিনারিজের ব্যালকনিতে রোদে বসে এক কাপ চা, আর সেই সূর্য কাঞ্চনজঙ্ঘা, সেই দুর্গম শিখর আকাশের পাশাপাশি রোদে, জলে, জ্যোৎস্নায়, হাওয়ায় প্রকৃতিকে মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বেঁধে রেখেছে। এই নির্জন পাহাড়ি পথে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার আনন্দই আলাদা। হাজার হাজার বছরের শত শত শিখা এই তুষারাবৃত আকাশ মিনারের ঋজু রেখায় সূর্যোদয় 7 রঙে লেখা হয়ে আছে। শিখর দুর্গম, কিন্তু ম্যাজিক হলো তাকে দেখলেই জীবনটা সহজ হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় আপামর বাঙালির নস্টালজিয়া এই শৈল শহরে পৌঁছতে এনজেপি স্টেশন থেকে সময় লাগে কম বেশি 3.5 ঘন্টা। দূরত্ব 75 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে ভাড়া 3 থেকে 3,500 টাকা, শেয়ার গাড়িতে ভাড়া জনপ্রতি 300 টাকা। পরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম জয় রাইড করার জন্য। দার্জিলিং স্টেশন থেকে জয় রাইড শুরু হয়। জনপ্রতি ভাড়া 1000 টাকা। প্রথমে নিয়ে যায় বাতাসিয়া লুপ, তারপর ঘুম স্টেশন হয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে দার্জিলিং স্টেশনে। এই ট্রেনটাতেই আমরা উঠবো জয় রাইডের জন্য। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ দার্জিলিং এবং ঘুমের মধ্যে অবস্থিত একটা সর্পিল রেলপথ। এখান থেকে দার্জিলিংয়ের 360 ডিগ্রি ভিউ সবসময় দর্শকদের মুগ্ধ করে। এখানে রয়েছে গোর্খা সৈন্যদের স্মরণে একটি ওয়ার মেমোরিয়াল। বাতাসিয়া লুপে টয় ট্রেন 15 মিনিট দাঁড়ায়।
বাতাসিয়া লুপ হয়ে আমরা এলাম ঘুম স্টেশনে। ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। টয় ট্রেন ঘুমেও 15 মিনিট দাঁড়ায়। জয়রাইড করে ফিরে এসে আমরা দুপুরে লাঞ্চ সেরে এবং একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলাটা মেলে কাটিয়ে দিলাম। পরের দিন গেলাম জুলজিক্যাল পার্ক। চিড়িয়াখানায় রেড পান্ডা আর স্নো লেপার্ড তেনজিং নোরকে আর্ট অফ মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট করেছে। চিড়িয়াখানা থেকে ফেরার পথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় হোটেলে ফিরলাম। তবে বৃষ্টি ভেজা কুয়াশা মাখা পথে ফিরতে ভালোই লাগছিল। রাতের দার্জিলিং যেন অসংখ্য টুনি লাইটে সাজানো দীপাবলির রাত।
তৃতীয় দিনে আমরা রওনা দিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। তবে ফেরার পথে রোহিণী টি গার্ডেনও দেখে নিলাম। রোহিণী টি গার্ডেনের ওপর থেকে অসংখ্য পাহাড়ের ভিউ খুব ভালো দেখা যায়। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel